আমাকে শুট করছে। গতকাল রাতে আমি আর তানিয়া একটু আমার বাসায় হালকা ড্রিঙ্ক করি। কথায় কথায় আমাদের মধ্যে একটু ঝগড়া লেগে যায়। আমার বাসায় লাইসেন্স করা একটা পিস্তল আছে। আমি খুব এক্সাইটেড হয়ে যাই। আমি আমার ওই পিস্তল নিয়ে ওকে থ্রেট করি। এক পর্যায়ে ও আমার থেকে পিস্তলটা কেড়ে নিয়ে আমাকে শুট করে। সাবকাতের সাথে কি আলগা পিরিত হয়েছে নাকি? তার সাথে আমার পিরিতি হইব কেন? আমাকে অ্যারেস্ট করবেন? খবর কি অপরাধে? নুসরাত ম্যাডামকে গুলি করার অপরাধে। হোয়াট? নুসরাতের কি হয়েছে? কেন আপনারা খোকন বলে নাই নুসরাতের উপর মার্ডার অ্যাটেম্প্ট হয়েছে? না, আমি তো দুপুর 12টার দিকে ফোন দিয়ে তাকে জানাইছি। ভাইয়া প্লিজ সেভ মি, প্লিজ সেভ মি ভাইয়া, আমি জেলে থাকতে পারবো না। আমার আর কোনো কিছুই করার থাকলো না। নুসরাত জিতে গেল। মানে নুসরাতের সামনে গিয়ে আমাকে সারেন্ডার করতে হবে, ওর সমস্ত প্রপোজাল মেনে নিতে হবে, তাহলেই তোমার এগেনস্টে এই কেসটা সে উইথড্র করবে। ফাইনালি ইউ উইন। আমি কন্ট্রাক্টের সমস্ত কাগজপত্র রেডি করে এনেছি। তোমার কোম্পানির সাথে আমাদের কোম্পানি নতুন করে কন্ট্রাক্টে যাচ্ছে। নো, That's a great news. বেবি, মুখটা এরকম হাড়ের মতো করে রাখছো কেন? স্মাইল। লুক নুসরাত, তোমার সাথে আমোদ প্রমোদ আনন্দ ফুর্তি করব সেরকম কোনো পরিস্থিতি তুমি একদমই রাখোনি। নাও সাইন করো, আর ওই ডিবি পুলিশের ভদ্রলোককে ফোন করে বলে দাও ওরা যেন তানিয়াকে ছেড়ে দেয়। কি ব্যাপার খোকন? দুপুরের পর থেকে তোমারে দেখতেছি না, পালায় পালায় বেড়াইতেছো, কাহিনী কি? না বস, এইদিকে আসলে যে কাজকর্ম থাকে চারপাশটা দেখতে পারি না। আজকে একটু ফাঁকা চারপাশটা দেখলাম, একটু দূরে একটা নদী আছে খুব সুন্দর, এখানে যে একটা বসে আছি। বাহ, ন্যাচারাল লাভ, ভালো, প্রকৃতি দেখা ভালো। ওদিকে তো একটা ইনসিডেন্ট ঘটে গেছে। কি বস? নুসরাতের উপর মার্ডারের অ্যাটেম্প্ট করা হয়েছে, নুসরাত গুলি খাইছে। কে? হ্যাঁ, আমি শোনার পর আমারও একই কথা ছিল। কি, কে করতে পারে, কারা করতে পারে? আমার কি মনে হয় জানো, সাবকাত নুসরাতরে গুলি কইরা এখানে এসে লুকায় আছে। তোমার কি মনে হয় হইতে পারে? হইতে পারে। হইতে পারে না, এটাই হইছে। সাবকাত নুসরাতরে গুলি করছে,
তারপর এখানে এসে পলায় আছে। খবরটা তুমি জানতা, আমারে জানাও নাই কেন? আমি জানতাম? হ্যাঁ তুমি জানতা। মেজবার সাথে আমার কথা হয়েছে, মেজবা তোমারে 12টার দিক ফোন করে জানাইছে তুমি আমারে পুরা চাইপা গেছো। চাইপা গেলা কেন খোকন? চাপ লাগে? চাপনি কেন বল? বস, সকাল থেকে আপনি স্ক্রিপ্ট লিখতেছিলেন, আপনার লেখা একটা ভালো গতি আছিল। নুসরাত ম্যাডামের সঙ্গে তো আপনার অন্যরকম একটা সম্পর্ক ছিল। আপনার যদি আমি ওই সময় খবরটা দিতাম তাইলে আপনার লেখায় ব্যাঘাত করতো। এই কারণে আমি খবরটা দিইনি বস। স্ক্রিপ্টটা এখন আমি লিখবো না, স্ক্রিপ্ট লিখবা হচ্ছে তুমি। কি সুন্দর করে কাহিনী সাজাইতেছো, তাই না? আমি কি কাহিনী সাজাইলাম? সাবকাতরে ব্ল্যাকমেল করতেছো না? কত টাকা চাইছো সাবকাতের কাছে? কি একটা এলাকায় এসে যে পড়লাম, সকালের নিউজ পেপার আসে বিকালবেলা। নসীন, নসীন, এই দেখো নিউজটা আসছে, কিন্তু একদম ছোট করে, ওইভাবে হাইলাইটেড হয় না। দেখো ভেতরের পাতা এক কর্নারে ছোট্ট করে দিচ্ছে, দেখো। কোন নিউজ? আরে কোন নিউজ মানে নুসরাত যে গুলি খেলো সেই নিউজ। এই যে নিউজ আসবে কি করে? নিউজ যে করছে সে তো এখানে এসে লুকায় বসে আছে, তাহলে নিউজ হাইলাইটেড হবে কি করে? ভাইয়া ফোন করছে, কথা বলো। নিশ্চয়ই আবার ডিবি অফিসারে ধরা দিবে। হ্যালো ভাইয়া। ইউ ক্যান কাম ব্যাক টু ঢাকা নাও। রিয়েলি ভাইয়া? হ্যাঁ, বিপদ কেটে গেছে। কিভাবে? ইটস এ লং লং স্টোরি। ঢাকা ব্যাক করো, তখন শোনা যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বাই। নরসিন, নরসিন, সব শেষ, সব সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি এরকম রিয়াক্ট করতেছো কেন? কি বলছে ভাইয়া জানো? ভাইয়া বলছে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, আমরা কালকে সকালে ব্যাক করতে পারবো ঢাকায়। ওয়াও, আই লাভ ইউ। সবকিছু আন্ডার কন্ট্রোলের মানে এই না যে তুমি গুলি করো নাই। গুলি তুমি করছো এবং আমি খুব ভালো মতো জানি যে গুলি তুমি করছো। আই সোয়ার আপন গড, সিরিয়াসলি আমি আসলে কোনোভাবে এই ঘটনাটার সাথে রিলেটেড না নওশিন। আই প্রমিস, মানে আমি তোমার গা ছুঁয়ে বলতেছি। খবরদার, খবরদার, আমাকে ছুঁয়ে কোনো মিথ্যা কথা বলবি না তুই। একটা পেজ বাকি ছিল এইবারে, সেটারেও ফাঁসাইছে। আচ্ছা, তোমার দুই ভাইরে ওই নুসরাত ফাঁসাইছে বুঝলাম, এখন থেকে তোমারেও ফাঁসাইলো? হ্যাঁ, বাপরে বাপ, মেয়েটার কোয়ালিটি আছে। হ্যাঁ, তোমার দুই ভাইয়ের মাথা খাইছে সে শরীর দিয়ে বুঝলাম, বা ছেলে মানুষের মাথা খাইছে শরীর দিয়ে। তোমারে খাইছে কি দিয়ে বলো তো? এই এই বলো তো। হ্যাঁ, বুঝি না এই মেয়ের মানে পূর্বপুরুষরা কি কেউ সাপুরে টাপুরে ছিল নাকি, যে এই মেয়েও তাই সে এখান থেকে বিন বাজায় আর আমাদের বাড়ির সব সাপগুলা একদম ছুটে যায় তার কাছে? কাহিনী কি বলো তো? এই বলো না। তানিয়া, একটু পাশের ঘরে আসো তো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। না, এই তুমি বসো। তানিয়া কোথাও যাবে না। তানিয়াকে যা বলার এই ঘরে এখানে বসে বলবা এবং আমার সামনে বলবা। বসো। দেখো, আমি ন্যাচারালি সেন্সিবল একজন মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, কিন্তু আনফর্চুনেটলি তুমি তো তা না। ইস, আসছে আমার সেন্সেবল মানুষ। এই যে আদনান চৌধুরী, আপনি এত সেন্সেবল, তা আপনি করেনটা কি? হ্যাঁ, এত সেন্সেবল মানুষ আপনি করেনটা কি? আপনার সেন্স তো আপনাকে একের পর এক সব পুলিশি ঝামেলায় ফেলতেছে। শোনেন, একটা কাজ করেন, আপনার সেন্সটাকে এখন ওই সোনালী ব্যাংকের মহিলা শাখায় জমা রেখে এই ইমা চৌধুরীর সেন্স দিয়ে চলেন, তাহলে যদি আপনার একটু আয় উন্নতি হয়। গুড,
তো তুমি একটা কাজ করো, সোনালী ব্যাংকের মহিলা শাখার অ্যাড্রেসগুলো আমাকে একটু দিয়ে দাও। আমার কাছে ওদের অ্যাড্রেসগুলো জানা নেই, আমার সমস্ত সেন্স সেখানে আমি জমা রেখে আসবো। আর এখন দয়া করে কথার মধ্যে ঠাসঠুস লটর পটর কোনো কথা বলে ফেলবে না। আমি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলবো ওর সঙ্গে, এবং আমি কোনো ধরনের ইন্টারাপশন পছন্দ করব না। তানিয়া, তোমার আর শাফকাতের মধ্যে, মানে এই দুজনের মধ্যে একটা মিল আছে খুব প্রকট। সেটা হচ্ছে তোমরা দুজনই ছাগল। আবার তোমাদের দুজনের মধ্যে একটা প্রকট অমিলও আছে। সেটা হচ্ছে শাফকাত একটা অনেস্ট ছাগল, আর তুমি একজন ডিসঅনেস্ট ছাগল। শাফকাত ছাগলামিগুলো না বুঝে না জেনে করে ফেলে সে আবার সেটা স্বীকার করে এবং ভুল বুঝতে পারে। আমাকে এসে বলে যে ভাইয়া, আমি এই ভুলটা করে ফেলেছি, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। আর তুমি কি করো? তুমি ছাগলামিটা করে ফেলো, জেনে শুনে বুঝে তারপরে করো, এবং তুমি এমন একটা ভাব দেখাও যে তুমি সমস্ত কিছু পারবে সলভ করতে, এবং ওই যে ভুল যেটা করলে সেটাকে সবসময় তুমি ডিফেন্ড করতে থাকো। তোমার ধারণা যে তোমার স্মার্টনেস দিয়ে সেটাকে তুমি ওভারকাম করতে পারবে, বাট তুমি পারো না। ওটা তোমার স্মার্টনেস না, ওটা হচ্ছে ওভার স্মার্টনেস। এবং দিন শেষে তুমি একটা ওভার স্মার্ট ছাগল। তুমি নুসরাতের কাছ থেকে পার্সেন্টেজ খাইছো। তোমার টাকার দরকার সেটা তুমি আমাকে বলবে তানিয়া। তোমাকে আমি টাকার বিছানা করে দেবো, সেখানে তুমি বিশ্রাম করবে, ঘুমাবে, শুয়ে থাকবে। ভাইয়া সরি, ভুল হয়ে গেছে, ভুল আর হবে না। না না, এই ভুল হবে কি আর হবে না, এই কনফিউশনে আমি তো আর কখনোই যাব না, যার স্কোপই নাই আমার। 6 হর্স গ্রুপ অফ কোম্পানিজের মিডিয়া ম্যানেজার পদ থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হলো। ঘরের মধ্যে তো আমি সাপ পুষতে পারবো না। ভাইয়া ও, এই ছিল তাহলে তোমার মনে আদনান চৌধুরী। তানিয়াকে মিডিয়া ম্যানেজারের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এই তানিয়া, বলো তো এতে কার লাভ হলো? আরে বলো না, পারবা না তো। আর এতে লাভ হলো দ্য গ্রেট আদনান চৌধুরী, এই তোমার ভাইয়ের। তোমাকে মিডিয়া ম্যানেজার করার আগে তোমার এই গ্রেট ভাই আদনান চৌধুরী মিডিয়া সেকশনটা দেখতো। তখন তো সব এই কচি কচি সব সুন্দরী মেয়েরা ভাইয়া ভাইয়া বলে তার রুমে চলে যেত এবং তার কোলে একেবারে ঝাঁপায় পড়তো। কিন্তু তোমাকে মিডিয়া ম্যানেজার করার পর থেকে তো কোনো মেয়ে আর তার রুমে তো যায় না, সব যায় তোমার রুমে, কোলে তো ঝাঁপাই করে না। সে একটা বড় ভুল করে ফেলছে, বুঝছো? কি হইলো? তোমার ভাইয়ার জীবনটা পুরা একেবারে মরুভূমি হয়ে গেল। আরে না, তুমি থাকা অবস্থায় আমার জীবন মরুভূমি হয় কি করে? তুমি কথার নামে যে অমৃত বর্ষণ করো সে তো আকাশ থেকে ঝরে পড়ে এবং মরুভূমিতে সেটা ফুল ফোটায়। আরব দেশের লোকেরা তো তোমার এখনো খোঁজ পায়নি। ও অ্যারাবিয়ান কান্ট্রিগুলো তোমার খোঁজ পেলে তোমাকে হায়ার করে নিয়ে যেত মরুভূমিতে ফুল ফোটানোর জন্য। ডিসকাস্টিং। ভাবি, আমি কি যেতে পারি? না সোনা, তুমি যেতে পারো না। তুমি আমার কোলে এসে বসো, আমরা দুইজন মিলে নুসরাত মিস্টাক খেয়ে আসো আসো আসো। একে
জানিস তুই আমার সাথে এই টোনে কথা বলা থাপড়া দাঁত ফলা দিব বেয়াদবের বাচ্চা। তোর বেয়াদবের আমি তুই নুসরাতকে শুট করিস? তুই জানিস নুসরাত আমার কে? আমার কলিজার টুকরা। আমি বেজবা সুমন আমার ধীরে ধীরে নুসরাত তৈরি করছে। তুই নুসরাতকে শুট করিস? চল চল আমার সাথে থানায় চল। ডোন্ট টাচ মি, ডোন্ট এভার ট্রাই দ্যাট। একদম কেড়ে ফেলবো কিন্তু তোর এখানে। কত বড় থানা যাবি? চল তুই আমার সাথে থানা চল। চল বদমাশের বাচ্চা স্কাউন্ডার, চল। আই সবই তো শুনছো রাজীব। তুমি কখনো সার্কাসের ক্লাউন দেখেছো? এই যে দেখো, আমার দিকে তাকাও। এই যে আমি সার্কাসের ক্লাউন তোমার সামনে বসে আছি। রাজীব, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এই কম্প্রোমাইজটুকু না করলে আমার গাধা বোনটাকে জেলের ভাত খেতে হতো। আমি তোমার সাথে একটা প্রমিস করলাম, প্রমিসটা রাখতে পারলাম না। নিজেকে যে কিরকম বোকা বোকা লাগছে না, আমি বলে বোঝাতে পারবো না তোমার। বিশ্বাস করো রাজীব, এছাড়া আমার আর কোনো ওয়ে ছিল না। নুসরাতের ফার্মের সাথে কন্ট্রাক্টটা না করলে। বাদেন ভাই, এই সমস্ত এখন আর বলে লাভ নাই। আপনার দরকার ছিল, আপনি আমার ইউজ করছেন। আমি এখন একটা ইউজ টিস্যু, মানে আমার জায়গা এখন ওয়েস্ট পেপার বিন। আর যে কথা আসলে কোনো সলিউশন হবে না, সেই কথা শুরু না করাই বেটার। আপনি বরং যান ভাই, বেয়াদবি নিয়েন না ভাই। মানে আমার ঠিক ভাল লাগতেছে না, মানে খুবই আপসেট লাগতেছে। আর আপনার এই ইনফ্যাক্ট আমার সহ্য হচ্ছে না। রাজীব, তানিয়া কিন্তু তোমার ফিয়ান্সে। এখানে তোমারও কিন্তু একটু দোষ আছে। তুমি তোমার ফিয়ান্সেকে সামলাতে পারোনি। তানিয়া আমার ফিয়ান্সে 1 মাস, আর আপনার বোন কিন্তু জন্ম থেকেই। আপনি আপনার বোনকে সামলাইতে পারেন, আর আমি। বাদ দেন এইগুলা কথাবার্তা বলে আর লাভ নাই। আপনার বোন এন্ড অফ দ্য ডে ছাড়া পাইছে, এটাই সুখবর। আপনি, আপনার বোন, বিবি, বাচ্চা সবাই মিলে সুখে থাকেন। তারপরে ওই যে নুসরাত আপনার গার্লফ্রেন্ড, তারে নিয়েও প্রপারলি মৌজমাস্তি করেন। আমার আর এর ভিতরে জড়ায়েন না, মানে আমার ছায়াও মারায়েন না। আমি আপনাদের কাছে মাপও চাই, দোয়াও চাই।